সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো গত ১ নম্বর ক্লাসে আমরা জেনেছিলাম সাবজেক্ট সম্পর্কে। সাবজেক্টগুলো আমরা মুখস্থ করেছিলাম। আশা করি তোমরা প্র্যাকটিস করেছো। আমি আবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, তোমরা, হিসে, শিসে, দেতারা, ইতিহা। আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, তোমরা, হিসে, শিসে, দেতারা, ইতিহা। এভাবেই তোমরা প্র্যাকটিস করেছো। তো আজকে আমরা ভার্ব নিয়ে কথা বলবো এবং আজকে থেকে আমরা ইংরেজিতে কথা বলা শুরু করতে পারি। তো শুরু করার জন্য আমরা প্রথমে কি করব? সাবজেক্টের সাথে যদি আমরা ভার্ব লাগাই তাহলে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারি। যেমন আই ডু মানে আমি করি, উই ডু মানে আমরা করি, ইউ ডু মানে তুমি করো, ইউ ডু মানে তোমরা করো, দে ডু মানে তারা করে। আবার এই ডু কে চেঞ্জ করে যদি আমরা গো লাগাই তাহলে কি হয়? আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, দে গো তারা যায়। আবার আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, দে ইট তারা খায়। এভাবেই কিন্তু আমরা ভার্বগুলোকে চেঞ্জ করে করে কি করতে পারি? নতুন নতুন বাক্য তৈরি করতে পারি। এবার এখানে আমরা আরো কয়েকটা প্রনাউন দেখতে পাচ্ছি বা সাবজেক্ট দেখতে পাচ্ছি। গতকালকে আমরা দেখিয়েছিলাম ১ নম্বর ক্লাসে। তো এখানে রয়েছে হি। তো হি মানে আমরা বলেছিলাম সে, শি মানেও সে, ইট মানে ইহা এবং যে কোনো ব্যক্তি বস্তুর স্থান সিঙ্গেল যদি হয় তাহলে আমরা এই ফরমেশনটা ব্যবহার করব। কিভাবে দেখো? হি ডাজ সে করে, শি ডাজ সে করে, ইট ডাজ ইহা করে। যে কোনো ব্যক্তির নাম হতে পারে, যেমন রহিম করে তাহলে রহিম ডাজ রহিম করে, করিম ডাজ করিম করে। এইভাবে আমরা চেঞ্জ করতে পারি, ভার্বগুলো চেঞ্জ করে সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারি। আবার দেখো, শি গোজ সে যায়, ইট গোজ ইহা যায়, হি গোজ সে যায়, রহিম গোজ রহিম যায়। আবার এগুলা থেকে আবার যদি আমি চেঞ্জ করে ইটের মধ্যে আসি, যেমন হি ইটস সে খায়, শি ইটস সে খায়, ইট ইটস ইহা খায়, দে ইট তারা খায়। আবার এই ভার্বটা চেঞ্জ করে আমরা যদি প্লেতে যাই, সেম কন্ডিশনে হি প্লেস সে খেলে, শি প্লেস সে খেলে, তারপর আছে ইট প্লেস ইহা খেলে, ইট স্লিপস ইহা ঘুমায়। এভাবে আমরা কি করতে পারি? শব্দগুলো বা ভার্বগুলো চেঞ্জ করে করে হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ আমরা তৈরি করতে পারি। আমরা দৈনন্দিন যে ব্যবহার করি, যে কথাগুলো বলি, এই কথাগুলোর মধ্যে যদি আমরা ভার্বগুলো জানতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকগুলো ইংরেজি কথা তৈরি হয়ে যায়। এই ভার্বের লিস্ট আমি একটা কমেন্ট বক্সে পিডিএফ ফাইল আকারে দিয়ে দিব। এটা আপনারা ডাউনলোড করে মোবাইলে অথবা প্রিন্ট করে পড়তে পারবেন। আর আপনারা অবশ্যই এই প্র্যাকটিসটা করার জন্য মুখে কথা বলবেন এবং রেকর্ডিং করবেন। সেই রেকর্ডিংটা আপনি কি করবেন? কমেন্ট বক্সে আপলোড করে দিবেন। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে আমরা যে ক্লাসগুলো দেখতে পাচ্ছি, এই ক্লাসগুলো আমরা ইফেক্টিভলি প্র্যাকটিস করতেছি কিনা। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।